আসসালামু আলাইকুম। বিএসসি ইঞ্জিনিয়াররা ৩ দফা দাবিতে আন্দোলন করতেছে। তাদের দাবি ৩টা কী কী অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতেছেন। আমি চেষ্টা করব এই ৩টা দাবি অ্যানালাইসিস করার পাশাপাশি উত্তর দেওয়ার। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি 2012 সালে ডিপ্লোমা কমপ্লিট করছি, 2017 সালে বিএসসি কমপ্লিট করছি এবং 2012 সাল থেকেই আমি বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে জব করেছি। বর্তমানে আমি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে জব করতেছি। ৩ দফার প্রথম দফাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। মানে তারা বলতেছে যে 10ম গ্রেডটা একটা ব্লক পোস্টের মতো হবে, যেইখান থেকে ডিপ্লোমা হোল্ডাররা ঢুকলে তারা যেন বিএসসি না করা পর্যন্ত 9ম গ্রেডে আসতে না পারে। শুধু বিএসসি করলেই হবে না, তাদেরকে আবার পরীক্ষায় কম্পিটিশন করে চাকরি নিয়ে আবার নতুন করে জয়েন করতে হবে সেই চাকরিতে। মানে বিষয়টা বুঝছেন, যে আপনাকে বিশেষ করে যারা ডিপ্লোমা করে ঢুকতেছে তাদেরকে তারা একটা জায়গায় আবদ্ধ করে রাখতে চাচ্ছে। এরকম কেন ভাই? একটা লোক একটা প্রতিষ্ঠানে 10 বছর 20 বছর চাকরি করলে পদোন্নতি পাওয়া তার মৌলিক অধিকার হয়ে যায়। হ্যাঁ, আপনারা এভাবে বলতে পারতেন যে ওই লোকটা 10 বছর চাকরি করছে বা 20 বছর চাকরি করছে, এরপরে তার সেখানে সেই প্রতিষ্ঠানে একটা পরীক্ষা নিল, পরীক্ষা নিয়ে তাকে পদোন্নতি দিল। কিন্তু আপনারা তো পুরোটাই তাদেরকে ব্লক করে দিচ্ছেন। তাহলে এটা তো আসলে আপনাদের নিজের অধিকার আদায় করতে যে আরেকজনকে আপনারা বঞ্চিত করতে যাচ্ছেন কেন? আপনারা অনেক মেধাশীল দাবি করেন নিজেদের, তাহলে অবশ্যই আপনাদের প্রশ্ন বা আপনাদের দাবিগুলোও হইতে হবে সেই রকম যৌক্তিক যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। আপনারা এমন একটা দাবি করছেন সেটার শুধু আপনারাই সুবিধা নেবেন, কাউকে সুবিধা দিবেন না। বিষয়টা এমন হয়ে গেছে, মানে আপনি চান সব গ্রেডে আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু অন্যরা যেন কেউ আসতে না পারে। এটা খুবই দুঃখজনক, কারণ পদোন্নতি পাওয়া সবারই অধিকার। 2 নাম্বারটি হচ্ছে টেকনিক্যাল 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। মানেটা হচ্ছে আপনি 10ম গ্রেডেও অ্যাপ্লাই করবেন, 9ম গ্রেডেও অ্যাপ্লাই করবেন। 10ম গ্রেডের চাকরি হলেও আপনি 9ম গ্রেডের জন্য ট্রাই চালিয়ে যাবেন। অন্য জায়গায় যখন আপনার 9ম গ্রেড হয়ে যাবে তখন আপনি এই জবটা ছেড়ে দেবেন। আর ডিপ্লোমারা তা তো পারবে না, কারণ তাদের তো জন্য তো সেটা ব্লক পোস্ট। তারা কবে বিএসসি করবে আর কবে 9ম গ্রেডের জন্য অ্যাপ্লাই করবে? মানে তাদের চেয়ে আপনি 2 বছর বেশি পড়ছেন, এই জন্য আপনি বাড়তি সুবিধাটা নিলেন। ওকে, এখন কথা হচ্ছে যারা ডিপ্লোমা করছে 4 বছর, বিএসসি করছে 4 বছর, মানে 8 বছর, তারা তো আপনার চেয়ে আরও 2 বছর বেশি লেখাপড়া করছে একই ডিপার্টমেন্টের উপর। এখন তারা যদি বলে 9ম গ্রেড শুধুমাত্র আমাদের অধিকার এবং এই 9ম গ্রেডে যদি ইন্টার বিএসসিরা আসতে হয় তাদেরকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হইতে হবে, হওয়ার পর যোগ্যতা অর্জন করতে হবে 9ম গ্রেডে অ্যাপ্লাই করার জন্য। তখন কি হবে ভাই? কারণ তারাও তো আপনার চেয়ে 2 বছর বেশি লেখাপড়া করছে। যেমন আপনি ডিপ্লোমাদের চেয়ে 2 বছর বেশি লেখাপড়া করছেন, তেমন ডিপ্লোমা এবং বিএসসি যারা করছে তারা আপনার চেয়ে আরও 2 বছর বেশি লেখাপড়া করছে একই ডিপার্টমেন্টের উপর। তাহলে তাদের অগ্রাধিকার বেশি হবে। আবার যারা ডিপ্লোমা করে বিএসসি করছে তারা যদি এটাও দাবি করে যে যেহেতু আমরা 2 বছর বেশি লেখাপড়া করছি তো আমাদের 8ম গ্রেড দেয়া হোক, আর যারা ইন্টার করে বিএসসি করছে তাদেরকে 9ম গ্রেড দেয়া হোক এবং এই 9ম গ্রেড হচ্ছে ব্লক পোস্ট করা হোক, আর প্রমোশন লেডার চালু করা হোক 8ম গ্রেডের পর থেকে। যদি 9ম গ্রেডের কেউ 8ম গ্রেডে এসে প্রমোশন ল্যাডারে ঢুকতে হয় তাহলে অবশ্যই তাকে এমএসসি করতে হবে, পাশাপাশি তাকে পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। যদি এই রকম তারা দাবি করে তখন আপনাদের কেমন লাগবে, যা আপনারা ডিপ্লোমাদের উপর করতেছেন? একটা দেশকে উন্নত করতে গেলে কারিগরি শিক্ষার কিন্তু বিকল্প নাই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সেই কারিগরি শিক্ষা ডেভেলপ হয়েছে বলা যায় ম্যাক্সিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দরুন।
এই যে আপনারা তাদের গালিগালাজ করেন, ডিপ্লোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন যে তারা অন্য জায়গায় চান্স পায় না, এই জন্য তারা পলিটেকনিকে আসে। তাদের উদ্দেশ্যে বলি, 2008 সালে আমি নিজেও A+ নিয়ে ডিপ্লোমায় ভর্তি হয়েছিলাম। শুধু তাই না, আমাদের 48 জনের ব্যাচে প্রায় 36 জন A+ ছিল, আর 4.88 ছিল সর্বনিম্ন। এর পরের ইতিহাসগুলা, এটা তো বললাম 2008 সালের ইতিহাস, এর পরের ইতিহাসগুলা আরও করুন। একেবারে ভালো রেজাল্ট না হলে, ভালো রেজাল্ট যদি কেউ না করতে পারে, তাহলে একটা ভালো সাবজেক্ট পাচ্ছিল না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে, আর আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন। 3 নম্বরে তারা বলতেছে, ইঞ্জিনিয়ারিংয়ে BSc ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। মানে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা হয়, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শব্দটা ইউজ করতে পারবে না তারা। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা ব্যবহার করা হয়, এই পদটাও যেন থাকবে না, এটা তারা ডিপ্লোমাদের ব্যবহার করতে দিবে না। মোরাল কথা হচ্ছে, তারা যে 3টা দাবি ধরছে, এই 3টা দাবি হচ্ছে তারা ডিপ্লোমাদের দেখতে পারে না। এটার হচ্ছে সংক্ষেপ রূপ হচ্ছে যে আমরা ডিপ্লোমাদের দেখতে পারি না, এটা হচ্ছে তার একটা সারমর্ম। কেন ভাই, আপনার নিজের অধিকার আদায় করতে যে আরেক দলকে সবসময় বারবার ছোট করতেছেন কেন? যেহেতু ডিপ্লোমাদের কর্মক্ষেত্রে তাদের পদবি হয় উপসহকারী প্রকৌশলী, তো এইখান থেকে প্রকৌশলী শব্দটা আপনারা চাচ্ছেন না তারা লাগাক, তার মানে আপনারা লাগাবেন প্রকৌশলী, মানে ইঞ্জিনিয়ার শব্দটা। আর যারা ডিপ্লোমা করে BSc করছে, এরা তো 2 বছর বেশি লেখাপড়া করছে আপনাদের তুলনায়, তার মানে এরা কি লাগাবে এখন সিনিয়র ইঞ্জিনিয়ার? তাহলে এদের তো এখন সিনিয়র ইঞ্জিনিয়ার লাগাতে হবে, কারণ আপনারা তো একটা ভেদাভেদ তৈরি করে দিচ্ছেন। এতদিন ধরে একটা প্রসেস ছিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, এরকম একটা প্রসেস ছিল, কিন্তু আপনারা তো এখন এটা মেনটেন করতে দিবেন না, কারণ আপনারা সরাসরি ইঞ্জিনিয়ার হবেন। যেহেতু আপনারা ইঞ্জিনিয়ার, তো এরা যেহেতু ডিপ্লোমা করে BSc করছে, এদের তো আরও 2 বছর বেশি লেখাপড়া করছে, তার মানে এনারা তো শুরুই হবে সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে। আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে যদি আমরা সবাই মিলে আমাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য আন্দোলন করতাম, যে আমাদের পদ সংখ্যা তৈরি করে দেন, কারণ আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। একটা দেশকে এগিয়ে নিয়ে যাইতে গেলে কারিগরি শিক্ষার বিকল্প নাই, যা উন্নত দেশগুলোর দিকে তাকালেই বোঝা যায়। তো আমরা যদি আমাদের পদ সংখ্যা তৈরি করার জন্য আন্দোলন করতাম, তাহলে আমাদের যেমন উপকার হইতো, ঠিক এরকম আমাদের দেশটাও এগিয়ে যাইতো। আমরা তা না করে একজন আরেকজনের পিছনে পড়ে আছি, আমরা সামনের দিকে না যেয়ে আমরা পিছনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, যা আমাদের দেশকে পিছিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে।